ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের 7 সদস্যকে তলব করেছে বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা। রাজু ঘোষ নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এই 7 জনকে নোটিশ পাঠিয়েছে পুলিশ, আর যার মধ্যে অনিকেত মাহাতো, তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, একদমই গতকাল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে এই বিষয়টা প্রকাশ্যে আছে। জানানো হয় যে তাদেরকে বিধাননগর কমিশনারেট থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে। তাদেরকে হয় সল্ট লেকে বিধাননগর কমিশনারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের সশরীরে হাজির হতে হবে, নতুবা তারা যদি রাজি হন তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথাবার্তা, তাদের যে জিজ্ঞাসাবাদ সেটার মুখোমুখি হতে পারে। 7 জনের মধ্যে অনিকেত মাহাতো ছাড়া বাকিরা জানিয়ে দেন যে তারা ব্যস্ত আছেন, তাদের ডিউটি আছে, ফলে তারা পরবর্তীতে যাবেন। আর অনিকেত মাহাতো তিনি ভিডিও কনফারেন্সে মুখোমুখি হন এবং অনিকেত মাহাতো পরবর্তীকালে সাংবাদিকদের জানান যে এই ভিডিও কনফারেন্সে কেন তাদের বিরুদ্ধে এই প্রশ্ন করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেটার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। শুধুমাত্র তাদের যে তহবিলে অর্থ সংগ্রহ হয়েছে সেটা কিভাবে সংগ্রহ হয়েছে, কি পরিমাণ আছে, কি করা হচ্ছে সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হয় এবং তাদের গোয়েন্দাদের বা পুলিশের প্রশ্নতে তারা সন্তুষ্ট হননি অনিকেত মাহাতো। ফলে তিনি বলেন যে আমরা যদি জানতে না পারি কি কারণে অভিযোগ, সেটা বুঝতে উত্তর দেওয়া সম্ভব নয়। পরবর্তীকালে রাজু ঘোষ নামে এক ব্যক্তি, তিনি এই বিষয়ে অভিযোগ করেছেন বলে পুলিশ সূত্রে জানা যায় এবং তার সঙ্গে যোগাযোগ করে হলে তিনি বলেন যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে QR কোড মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছিল, তহবিল করা হচ্ছিল আন্দোলনে, এবং তিনি তাদের 5,000 টাকা দেন, যদিও তিনি রিসিট পাননি। এর পরবর্তীকালে তিনি দেখেন যে QR কোডের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, সেই জন্য তিনি লিখিত অভিযোগ করেছেন, পুরো বিষয়টা খতিয়ে দেখার জন্য পুলিশের কাছে আবেদন করেছিলেন। ধন্যবাদ ঝিলম। রাজু ঘোষ ঠিক কি অভিযোগ করছেন শুনুন। অভিযোগটা হলো যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যারা অভয়াকে বিচার পাইবার জন্য মুভমেন্টের সময় তাদের সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু QR কোড এবং কিছু অ্যাকাউন্ট নাম্বার দেখা যায়, যেখানে তাদেরকে বলা হয় যে এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তাদেরকে ডোনেট করতে। এরপর আমি ওই ইয়েতে গিয়ে ওদের একটা QR কোড দিয়ে আমি তাদেরকে 5,000 টাকা ডোনেশন করি। 5,000 টাকা ডোনেশন করার পরে আমার সাথে কেউ যোগাযোগ করেনি বা কেউ মানে রিসিভ দেয়নি। পরবর্তীকালে দেখলাম বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক নাম দিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টই শুধু নয়, বিভিন্ন ব্যক্তিগত নাম দিয়েও অনেক লোক এই জাস্টিস ফর অভয়া, ফাইট ফর আরজিকর, এইভাবে বিভিন্ন ভাবে তারা প্রচুর লোকের থেকে টাকা এইভাবে তুলেছে। তখন আমি পুলিশের কাছে অভিযোগ করি যে বিষয়টাকে ইনকোয়ারি করে দেখার জন্য, কারণ পাবলিক ইমোশনালি টাকা দিচ্ছে এবং সেই টাকা নিয়ে, পাবলিকের টাকা নিয়ে এরা নিজেরা বেনিফিটেড কেউ হচ্ছে কিনা। বিধাননগর কমিশনার থেকে বোধহয় কোনো ইনকোয়ারি করছে, এখন কাউকে ডেকে পাঠিয়েছিল। তো যাই হোক, সে অভিযোগ আমার ছিল, অনেক জায়গায় করেছিলাম, বিধাননগর কমিশনার, লালবাজার, টালা PS, CID, যতগুলো ডিপার্টমেন্ট আছে সব জায়গাতেই আমি কপি করে পাঠিয়েছিলাম। এটাই হলো ঘটনা।